এমন সময় আসবে স্ত্রীদের কথা স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশে চললেও এই ডোমার এলাকায় পুরুষেরা স্ত্রীদের কথায় চলে না। ঠিক না বেঠিক? কি ঠিক? চলে না, চলে না। এবার একটু আপনারা বলেন তো দেখি, আজ থেকে 30 বছর আগে, উনিও তো ওনার জমানায় দেখছেন, আজ থেকে 30 বছর আগে স্ত্রীরা এমন ছিল, স্বামীদের চোখে চোখে তাকায় কথা বলতে পারতো না। আর এখন বস, ঠিক কি ঠিক? এটা একটা বেঠিক কাজ, জোরে কর, ঠিক নেই? এটা দেখবেন নারীদের ভিতরে এমন নারী বের হবে, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, মা বাপকে 1 টাকা তুমি দিতে পারবে না। এটা কি ঠিক? এরকম আছে? এরপরে দেখবেন কথায় কথায় বলবে আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, ভাত খেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ডোমারে না। আমার মনে হয় আপনাদের ঘুম ভেঙে গেছে। এরকম মহিলা আছে প্রতিদিন। এটা কয়বার বলে আপনারে? একজনে বলছে হুজুর 10 বার, কিন্তু ভাগ্য ভালো সে বিয়ে শাদী করে না। এরপরে দেখবেন হান্না সারাদিন কষ্ট করে আসছেন, বলছেন যে একটু 1 গ্লাস পানি দিও তো বউ। এমন ভিস্কি মারছে যে তোমারটা নিয়ে খাও, তোমারটা নিয়ে খাও। সারাদিন এত কাজ করার পরে আবার ওনার পানি দাও, আবদারের জায়গা পাও না তুমি। আপনি সাথে সাথে চিন্তা করছেন নাউজুবিল্লাহ, পানি পিপাসাই লাগে না, দুষ্টামি করলাম মাত্র। এরপরে দেখবেন কান্না। মহিলারা মনে মনে চিন্তা করবে যে হুজুররা ওয়াজে বসলি খালি আমগো বিরুদ্ধে বলে, এই জন্য এটা বাইরে বসায় বলতেছি যাতে করে দোষ না হয়, এই জন্য একটু পরেই পক্ষে বলবো। কান্না না মানে এমন সব মহিলা বের হবে স্বামীর ছায়া দেখতে পারে না। যখন আপনি সোফাতে গিয়ে বসছেন, কয় উঠেন উঠেন, আপনি বলছেন কে কি হইছে? কয় সোফাটা পরিষ্কার করুন। আপনি কয় ঠিক আছে, আচ্ছা তাহলে আমি খাটের মধ্যে গিয়ে একটু শুই। যে খাটে গিয়ে শুইছেন কেন বিছানা টান দিতে হবে। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন কোন কিছু কিনে আনছেন, জিন্দেগিতে কোনদিন পছন্দ হবে না। কি ঠিক? দেখা মাত্র কয় কি আনলেন? আরে কালারটা মনে হয় মরে যাবে। আসলে কালার মরবে না, আমরা মরে যাব, ঠিক কিনা? এরপরে দেখবেন কথায় কথায় মুখে মুখে তর্ক করে। এরপরে দেখবেন শুধু তর্কই না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করে না। মাশাআল্লাহ, একজনে কইছে হুজুর এটা একবারে কারেক্ট। কে কইছে দেখি? ও জিন্দেগি থেকে হাত তুলবে না ভুলেও। হুজুর এতক্ষণ একেবারে কারেক্ট বলছি, ঠিক আছে, কিন্তু এখন হাত তুলি কি আমি জীবনের মরবো নাকি? তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, এই যে বিষয়গুলো আমাদের সমাজে আসছে, এটা কিন্তু আপনি নিজে দায়ী। কয়দিন আপনি আপনার স্ত্রীর নাম ধরে সুন্দর করে ডাকছেন, আগে গিয়ে সালাম দিছেন, ঘরের মধ্যে ঢুকেই নিজে একটু ঘরটা ঝাড়ু দিছেন কোনোদিন? মাশাআল্লাহ, এখন কয়েকজন মাথা নিচের দিকে দিয়ে রাখছে যে হুজুর এই দিলেও কি বলা যায় নাকি? ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন, আম্মা জানদেরকে তরকারি কেটে দিতেন, স্ত্রীদের চোখে পানি দেখলে 2টা আঙ্গুল দিয়ে মুছে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন কেমনে মুছে দিতেন। পিছনে রাসূল দাঁড়ায়া এদিক দিয়ে 2টা আঙ্গুল এইভাবে দিয়ে মুছে দিতেন, আর বলতেন কিও তুমি কাঁদতেছো কেন, কষ্ট পাইছো? আর আপনি স্ত্রীর চোখে পানি দেখলেই বলেন সব সময় তুই কান্দস, আজকে কানলেই হলো তোর একদিন আমার একদিন। আচ্ছা কোন তো দেখি এই আচরণ কি মুসলমানের আচরণ? মা বোনরা এখন খুশি হবে, যাক হুজুরে ঝাড়ুটাও দিছে হাতে, এরপর তরকারিও কাটতে বলছে,
আর চোখ দিয়ে যদি পানি পড়ে ওইটা মুছে দিতে বলছে, ঠিক কিনা কোন? এরপরে মা বোনদেরকে তালিম করবেন। আল্লাহর নবী রাত্রিকালীন সময়ে ঘুরতে নিয়ে যেতেন। এই সময়ে নবীজি কথা বলতেন, আলোচনা করতেন, দিন বোঝাতেন। আজকে আমি আপনি যদি দিন বিজয়ের স্বপ্ন দেখি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী হয়ে দিনের জন্য শহীদ হলেন। নবীজি দূর থেকে দাঁড়ায় বললেন, সাবরান ইয়া ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসারের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাতকে যিনি ঠিকানা বানায় দিবেন তিনি কে? 10 থেকে নিয়ে 15 বছর এই সময়ে আল্লাহ রাব্বুল আলামিন কলমটাকে চালু করা শুরু করেন। বালেগ হওয়ার পর কলম চালু হয়ে যাবে। ও যুবকেরা, কলম চালু হয়ে গেছে। এই সময়ে বোঝায় শোনায় দিনের কথা বোঝাতে হবে, নামাজের জন্য নিয়ে যেতে হবে, জমিনে দিন কায়েমের বিষয় তাকে বোঝানো লাগবে। আমরা দেখেছি ছোট্ট ছোট্ট যুবকেরা স্লোগান দিয়েছিল, উই ওয়ান্ট জাস্টিস। এই জমিনে আমরা জাস্টিস কায়েম করতে চাই, ন্যায় ইনসাফ কায়েম করতে চাই। নির্দ্বিধায় যদি ন্যায় ইনসাফ কায়েম করতে চান, শুধুমাত্র কোরআন দিয়ে যিনি ন্যায় ইনসাফ কায়েম করে দিবেন তিনি কে? তাহলে এবার বলেন তো দেখি, জীবনের যে সময়টাতে আপনারা আছেন, 10 থেকে 15 বছরকে বলা হয় গোলামুন আরবিতে। এরপরের যে বয়স সেটাকে বলে শাবাবুন, মানে চিরযৌবনা। 15 থেকে নিয়ে 40 বছরের যৌবনের এই সময়ে যারা উপনীত হয়েছেন চিরযৌবনা, যারা যুবক, আরবিতে যাদেরকে শাবাব বলে, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। এই সময়ের ইবাদত আল্লাহর কাছে বেশি গ্রহণীয়। এই সময় আল্লাহকে ডাকবেন, ডাকে ডাকে মালিককে পাবেন, যিনি আপনাকে আপন করে কাছে ডেকে নিবেন তিনি কে? 15 থেকে 40 বছর বয়সে, এখানে যারা 15 থেকে 40 বছরের আছেন, একটু হিম্মত দিয়ে আওয়াজ করে বলেন তো, নারায়ে তাকবীর। এরকম শেষে কে? ও মাশাআল্লাহ, ঠিক আছে। উনি গত বছরও ছিল, উনি আবার সবচেয়ে মহব্বতের শ্রোতা। তাহলে এবার একটু আপনারা বলেন তো দেখি, আমাদের বয়স 15 থেকে 40-এর ভিতরে যারা, তারা খুশি না বেজার? এরপরে 40 থেকে নিয়ে 60 পর্যন্ত, এটাকে বলে মুদ্দাতুল কুহুল। চোখের নিচে সুরমা না দিলেও দেখবেন ঘুম কম হওয়ার কারণে একটু কালো হয়ে গেছে, ঠিক না ভাই? তখন চাইলেই আপনি সব করতে পারবেন না, সব খানা তখন খাইতে পারবেন না, অনেক রেস্ট্রিকশন চলে আসবে। এটাকে বলে মুদ্দাতুল কুহুল। চোখের নিচে কালো পড়ে যাওয়া, চেহারার ভিতরে ছাপ পড়ে যাওয়া, 40 থেকে 60। এরপরে একটা বয়স হচ্ছে শাইখুন। 60-এর উপর থেকে নিয়ে যতদিন আপনি হায়াতে থাকেন, সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, বয়স বেড়ে যাবে, সৃষ্টি দুর্বল হয়ে যাবে, দাঁতগুলা নরম বড় হয়ে যাবে, চাইলে সব করতে পারবেন না। আজকের মাহফিলে যারা যারা আমরা বসলাম, যে বয়সের লোকেরা বসলাম, সবাইকে যিনি তৌফিক দিয়ে বসায় দিয়েছেন তিনি কে? 50% শুনে কারা কারা চলে যাবেন, হাত উঠায় দেখান। এরকম হাত আর ভুল জায়গায় কয়বার উঠাবেন? 54 বছরে অনেক উঠাইছেন, এখন আর কেউ ভুল জায়গায় হাত উঠাইবেন এটা আমরা চাই না। হাত উঠাইবেন কোন জায়গায়? হ্যাঁ, সঠিক জায়গায়। মাশাআল্লাহ,
এই লোক ঠিক আছে। কোন জায়গায়? সঠিক জায়গায়। এই মাহফিলে যারা বসছি, মোমেনরা গর্তে একবার পড়তে পারে, তবে দ্বিতীয়বার না। মোমেনরা হবে গিররুনকারী, সম্ভ্রান্ত সহজ সরল। একবার মোমেন ধোঁকা খেয়ে যাবে, দ্বিতীয়বার মোমেন ঠিকই সঠিক সিদ্ধান্ত নিবে। ঠিক কিনা বলে? এবার দেখি আসলে আপনারা কি ধোঁকা কি খাবেন না ঠিকই থাকবেন। এই মাহফিলে যারা বসছেন 60-70% নয়, 80% পর্যন্ত শুনে কারা কারা বাড়ি যাবেন হাত উঠে দেখান। এরকম এত চিল্লায় আওয়াজ করার পরেও আমি দেখলাম যখনই চিল্লান দিচ্ছেন আপনারা হাত উঠাইতে দেরি করেন না। এই ভুলভাল হাত উঠাবেন না কিন্তু। আর তাহলে হাত সঠিকভাবে উঠাইবেন তো ইনশাআল্লাহ। এই মাহফিলে যারা আসছেন একেবারে 100% কারা কারা শুনবো হাতগুলো উঠায় দেখাই। সুবহানাল্লাহ। আমাদের মেহমানরাও হাত উঠায় ফেলাইছেন আপনারা। ঠিক আছে, উনি হাত উঠাইছে, অসুবিধা নাই। আমাদের পক্ষ থেকে ছুটি আছে, যখন ওনার শরীরে কুলাবে ততক্ষণ বসবে, এরপরে চলে যাবে ইনশাআল্লাহ। এবার হাতগুলো নামান। মাশাআল্লাহ। উনি আলহামদুলিল্লাহ আজকে এতগুলা প্রোগ্রাম করার পরেও উনি আইসা বসছেন। আল্লাহ যেন ওনারে সিহা ওয়াল আফিয়া, সুস্থতার নিয়ামত যেন আল্লাহ দান করেন। পড়েন আমিন। এবার আসেন আজকের যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছি, সরাসরি আয়াতের তাফসীর আজকে আপনাদেরকে করার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, ওয়াত্তাকু ফিতনাতান লা তুসিবান্নাল্লাযীনা যালামু মিনকুম খাসসা واعلموا أن الله شديد العقاب। ভয় করো আল্লাহর ফিতনাকে। আল্লাহ নির্দিষ্ট করে ফিতনা কোনটা বোঝা বলেন নাই, এটাকে উজ্জ্বল করে রেখে দিয়েছেন। ফিতনাকে ভয় করো। ফিতনা যখন আসবে সবাইকে পাকড়াও করবে, কারণ যিনি শাস্তি দানে অত্যন্ত কঠোর তিনি কে? মুফাসসিরিনে কেরাম তাফসীর করতে গিয়ে লিখেন, এই ফিতনা মানে ভূমিকম্প। জোরে বলেন ফিতনা মানে কি? আওয়াজ বাড়ায় বলেন ফিতনা মানে কি? ফিতনা মানে হবে ভূমিধস, ফিতনা মানে হবে ঘূর্ণিঝড়, ফিতনা মানে হবে টর্নেডো, ফিতনা মানে হবে আকাশ থেকে শিলা বৃষ্টি পড়া, ফিতনা মানে হলো বেল থেকে পাথর বিচ্ছুরিত হবে, জমিনের দিকে পাথর বিক্ষিপ্ত হয়ে আসবে, বিভিন্ন অঞ্চল মাটির সঙ্গে মিশে যাবে, এমন এমন আযাব আসবে যেই আযাবগুলা মানুষ কল্পনা করতে পারে নাই। অদৃশ্যের ভিতর থেকে দাউ দাউ করে আগুন জ্বলবে, ফায়ার সার্ভিস দিয়ে নিভাতে পারবেন না। জমিনকে যদি উর্বর বানাতে চান, ভূমিকম্প মুক্ত রাখতে চান, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েমের সংগ্রাম করে এই জমিনকে যিনি নিরাপত্তার চাদরে বেষ্টিত বানায় দিবেন তিনি কে? আমি আজকের মাহফিলে 15টা কারণ বলতে চাই যেই কারণে জমিনে ভূমিকম্প আসে। একটা লোকেরও কোনো ছুটি নেই। মাশাআল্লাহ, একটা লোকেরও ছুটি নেই বলতে দুইজন ছুটি নিয়ে নিছে অটো। আপনারা কি বলেন, ছুটি আছে? আজকে যে এখানে বসে আমি মাহফিল করতেছি জুমাবারে, বাংলাদেশে 10টা বেজে 37 মিনিটে 5.7 মাত্রার যে ভূমিকম্প হয়েছে,
এর পরের দিন আবার আল্লাহ তাআলা ধাক্কা মেরেছে। এই ভূমিকম্পে অনেক বিল্ডিং এ ফাটল ধরেছে, মসজিদের মিনারার মধ্যে ফাটল ধরেছে। কত মানুষ আতঙ্কে পড়ে গ্রামে গঞ্জে ঢাকা ছেড়ে চলে যাচ্ছে। বড় আফসোস, ভূমিকম্পকে আমরা ভয় করি, ভূমিকম্পের মালিককে ভয় পেলে যিনি মাফ করে দিবেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে আমাদেরকে সজাগ করে দিলেন। আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন ثم لا يتوبون ولا هم يذكرون। আল্লাহ পাক বলেন, গোলাম শোনো। আল্লাহ তাবারাকা ওয়া তাআলা বলেন, গোলাম শোনো, প্রত্যেকটা বছরে আমি আল্লাহ একবার অথবা দুইবার আযাব দিয়ে দেখি কারা তোমরা তাওবা করতেছো, আমি আল্লাহকে স্মরণ করতেছো। এই ভূমিকম্পের সময় যদি বেনামাজি নামাজি হতো, বেপরদায় যারা চলে তারা যদি পর্দানিশীন হতো, সুদখোর যদি সুদ ছেড়ে দিত, আমার বাংলাদেশে কোরআনের রাজ কায়েমের জন্য যদি সিদ্ধান্ত নেওয়া হতো, আল্লাহ কা কসম, যিনি ভূমিকম্প উঠায় নিবেন তিনি কে? বলেন, এই জমিনে ভূমিকম্প আসে কয় কারণে? 15 কারণ। জোরে বলেন, কয় কারণ? এবার 15টা কারণ আপনারা ডিমলার যারা আছেন, ডোমার যারা আছেন, মাশাআল্লাহ ডোমার এলাকার যারা আছেন, আপনারা খালি দেখবেন কোনটা মিলে না। হুজুর এটা তো মিলে নাই, তাহলে ভূমিকম্পটা আসলো কেন? আল্লাহর নবী 1 নম্বরে উল্লেখ করলেন, ইদা তুখিদাল ফায়ুদ ওয়ালা, রাষ্ট্রের সম্পদ যারা রক্ষক হবে, রাষ্ট্রের দায়িত্বশীল হবে, তারা যখন রাষ্ট্রের সম্পদ ভক্ষণ করে ফেলবে, আপনি বুঝে নিবেন এই জমিনে যিনি ভূমিকম্প দিবেন তিনি কে? তাহলে 16টা বছর রাষ্ট্রের সম্পদ ভক্ষণ কম হয়েছে না বেশি? একজনের নামাজের দাগ পড়ে গেছে কবরের ভিতরে, বিশাল বিশাল দাগ, 70-80 রাকাত পরে মাঝে মাঝে। এই লোক বাংলাদেশের এত পরিমাণ টাকা লুটপাট করে খেয়েছে, আমি নাম নেই না এই সমস্ত লোকদের, একজনই শুধু এত পরিমাণ লুটপাট করে খেয়েছে, তার যদি প্রতিদিন ভাত খাওয়া বন্ধ করে দিয়ে 1000 টাকার নোট যদি প্রত্যেক দিন চাবায় চাবায় খায়, 337 বছর ধরে 1000 টাকার নোট 2 কেজি করে চাবায় খেলেও তার টাকা শেষ হবে না। জোরে কর। আমি তো মনে করছিলাম কয়জন কইবেন সুবহানাল্লাহ। এ পরিমাণ দুর্নীতি যখন রাষ্ট্রের মধ্যে হয়, রাষ্ট্রের বেহাল দশা শুরু হয়ে যায়। স্বাধীনতার পর থেকে নিয়ে আজ অবধি আদর্শের নেতাদের হাতে আমরা এই রাষ্ট্রকে বুঝায়া দিতে পারি নাই, ঠিক কিনা বলে? এই জন্য 1 নাম্বারটা মিলায় দেখেন, ভূমিকম্প যে আসে দেশে এমনে নামিয়া, বাংলাদেশের এখন যে সম্ভাবনা রয়েছে, 7 মাত্রার একটা ভূমিকম্প যদি হয়, এদেশে দুর্ভিক্ষ লেগে যাবে, ক্ষুধার যন্ত্রণায় মানুষ ত্রাহি ত্রাহি করবে। বাঁচার জন্য জমিন যার তার দিকে ফিরে আসতে হবে, ঠিক কিনা বলে? তাহলে 15টা কারণের প্রথম কারণ কি আমাদের সাথে মিলছে?
দুই নম্বরে নবীজি বলেন ওয়াল আমানাতু মাগনামা, আমানতদারিতা থাকবে না, আমানতদার ব্যক্তি থাকবে না। রাস্তার টেন্ডার পাস হবে, বিল্ডিং হবে কানাডার ভিতরে, এমন যখন আমানতদারিতা নষ্ট হবে, জমিনে যিনি ভূমিকম্প দিয়ে দিবেন তিনি কে? দুই নাম্বারটা মিলছে, আরেকটু আস্তে কোন। তিন নম্বরে নবীজি বলেন ওয়াজ যাকাতু মাগরামা, যাকাত ভিত্তিক সমাজ কায়েম হবে না। যাকাতকে মানুষ অভিশাপ মনে করবে। আজ বাংলাদেশে শুধুমাত্র যাকাত ভিত্তিক যদি সমাজ ব্যবস্থা হতো, আমার দেশটাকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী বানায়া দারিদ্র বিমোচনের সবচেয়ে বড় অবদান রাখতো যাকাত। ঠিক তো কয় না? আর একটু জোরে কোন। বাংলাদেশে সব দেখেছি, যাকাত ভিত্তিক সমাজ কায়েম হোক, এটা আমরা চাই, কিন্তু আমরা দেখিনি। ঠিক নেই? এখন থেকে যদি টার্গেট নেন স্বপ্ন বাস্তবায়নে, এই সমাজের ভিতরে যদি যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা কায়েম হয়, আজকে আমি এই মাহফিলের মাইকে ঘোষণা দিতে পারি মিডিয়ার সামনে, যাকাত ভিত্তিক সমাজ যদি এই জমিনে কায়েম করা যায়, 5টা বছর পার হতে হবে না, এর আগেই এর সুফল এ জাতি দেখবে। বেকারত্ব দূরীকরণে যাকাত ভিত্তিক সমাজ ব্যবস্থা ভূমিকা রাখবে, দারিদ্র বিমোচনে ভূমিকা রাখবে। 5টা বছরের ভিতরে এই দেশটা ঘুরে দাঁড়াবে। জোরে করে আল্লাহু আকবার। এরপরে আমার ভাইরা, 4 নম্বরে ওয়াতুল্লিমা লিগাইরিদ্দিন, মানুষ দিন শিখবে, নিজের আলেম বানাবে শুধুমাত্র দুনিয়া অর্জনের জন্য। এই জায়গাটায় আসলে আমরা বড় ধরা পড়ে যাই, এই জায়গাটা আসলে আমরা ধরা পড়ে যাই। আজকেও তাকায় দেখেন, গোটা জাতির দাবি হচ্ছে আলেমরা ঐক্যবদ্ধ হবে, এখনো কিন্তু আলেমেরা ঐক্যবদ্ধ হয় নাই। ঠিক কিনা বলেন? অনেকেই বলে যে হুজুর ছেলেটারে আলেম বানাবো, হুজুর একটু দোয়া করে দেন ছেলেটা যেন বড় আলেম হয়, দোয়া করে দেন হুজুর আপনার মতো যেন বক্তা হয়। আমি সাথে সাথে বলি আল্লাহ যেন তারে মুখলেস বানায়, কারণ আমি কি এটা কে জানে। এই জন্য তুল্লিমা লিগাইরিদ্দিন, দিন শিখবে, আলেম হবে শুধুমাত্র দুনিয়ার জন্য। বহু আলেমকে আল্লাহ সেদিন মাথা নিচের দিকে দিয়ে দিবে, পা গুলা উপরের দিকে দিয়ে দিবে। বহু আলেম সেদিন আল্লাহর সামনে ধরা পড়ে যাবে। বহু আলেম সেদিন ত্রাহি ত্রাহি করবে, আযাবের সমুদ্রে হাবুডুবু খাবে। আল্লাহ পাক বলবে তোরে মুফাসসিরে কোরআন বলা হয়েছিল, খতিব বলা হয়েছিল, ইমাম বলা হয়েছিল, সম্মান দেওয়া হয়েছিল, আমি আল্লাহর কাছে তোর জন্য আর কিছু বাকি নাই। সেদিন বহু আলেম ধরা পড়ে যাবে। আজকে যদি বুঝে থাকেন এই মাহফিলে বসে নিয়ত করে ফেলেন সন্তানরে যদি আলেম বানান, আল্লাহর জন্য আলেম বানাবেন। আলেমরা তো এমন ছিল, ইমাম শাফি রাহিমাহুল্লাহ জগৎ বিখ্যাত আলেম হয়ে মানুষ যখন তরমুজ ফেলে দিতেন খেয়ে, সেই খোসাগুলো তিনি কুড়ায় আনতেন, রাত্রে বেলায় ধুয়ে ধুয়ে ওই খোসা থেকে তরমুজের ছাল থেকে তুলে তুলে অবশিষ্টাংশ তিনি খেতেন, ক্ষুধা নিবারণ করতেন। ইমাম বুখারী হাদিস নিতে গিয়ে পেশাব বন্ধ হয়ে গেছে, রক্ত আসা শুরু হয়ে গেছে, এর মধ্য দিয়ে জমিনে খিদমত চালু ছিল। তাদের মধ্য দিয়ে দিনকে যিনি বিজয়ী করেছেন তিনি কে?
আমি 4 নাম্বার পর্যন্ত আসছি, বাকিগুলাকে আপনারা শুনবেন ইনশাআল্লাহ। 5 নাম্বারটা একটু ভাই থাকতে থাকতে বলি। আতা আর রাজুলু ইমরাতাহু, এমন সময় আসবে স্ত্রীদের কথা স্বামী উঠবে আর বসবে। সারা বাংলাদেশে চললেও এই ডোমার এলাকায় পুরুষেরা স্ত্রীদের কথায় চলে না। ঠিক না বেঠিক? কি ঠিক? চলে না, চলে না। এবার একটু আপনারা বলেন তো দেখি, আজ থেকে 30 বছর আগে, উনিও তো ওনার জমানায় দেখছে, আজ থেকে 30 বছর আগে স্ত্রীরা এমন ছিল, স্বামীদের চোখে চোখে তাকায় কথা বলতে পারতো না। আর এখন বস, ঠিক কি ঠিক? এটা একটা বেঠিক কাজ, জোরে কর, ঠিক নেই? এটা দেখবেন নারীদের ভিতরে এমন নারী বের হবে, কথায় কথায় বলবে সব আমার নামে লিখে দাও, মা বাপকে 1 টাকা তুমি দিতে পারবে না। এটা কি ঠিক? এরকম আছে? এরপরে দেখবেন কথায় কথায় বলবে আমি দেখে তোমার ঘর করে খেয়ে গেলাম, ভাত খেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এমন মহিলা সারা বাংলাদেশে থাকলেও ডোমারে না। আমার মনে হয় আপনাদের ঘুম ভেঙে গেছে। এরকম মহিলা আছে প্রতিদিন। এটা কয়বার বলে আপনারে? একজনে বলছে হুজুর 10 বার, কিন্তু ভাগ্য ভালো সে বিয়ে শাদী করে না। এরপরে দেখবেন হান্না সারাদিন কষ্ট করে আসছেন, বলছেন যে একটু 1 গ্লাস পানি দিও তো বউ। এমন বিস্কি মারছে যে তোমারটা নিয়ে খাও, তোমারটা নিয়ে খাও। সারাদিন এত কাজ করার পরে আবার ওনার পানি দাও, আবদারের জায়গা পাও না তুমি? আপনি সাথে সাথে চিন্তা করছেন নাউজুবিল্লাহ, পানি পিপাসাই লাগে না, দুষ্টামি করলাম মাত্র। এরপরে দেখবেন কান্না। মহিলারা মনে মনে চিন্তা করবে যে হুজুররা ওয়াজে বসলি খালি আমগো বিরুদ্ধে বলে, এই জন্য এটা বাইরে বসায় বলতেছি যাতে করে দোষ না হয়, এই জন্য একটু পরেই পক্ষে বলবো। কান্না না মানে এমন সব মহিলা বের হবে স্বামীর ছায়া দেখতে পারে না। যখন আপনি সোফাতে গিয়ে বসছেন, কয় উঠেন উঠেন, আপনি বলছেন কে কি হইছে? কয় সোফাটা পরিষ্কার করুন। আপনি ঠিক আছে, আচ্ছা তাহলে আমি খাটের মধ্যে গিয়ে একটু শুই। যে খাটে গিয়ে শুইছেন কেন বিছানা টান দিতে হবে। এরকম মহিলা এখন আছে না নাই? এরপরে দেখবেন কোন কিছু কিনে আনছেন, জিন্দেগিতে কোনদিন পছন্দ হবে না। কি ঠিক? দেখা মাত্র কয় কি আনলেন? আরে কালারটা মনে হয় মরে যাবে। আসলে কালার মরবে না, আমরা মরে যাব, ঠিক কিনা? এরপরে দেখবেন কথায় কথায় মুখে মুখে তর্ক করে। এরপরে দেখবেন শুধু তর্কই না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করে না। মাশাআল্লাহ, একজনে কইছে হুজুর এটা একবারে কারেক্ট। কে কইছে দেখি? ও জিন্দেগি থেকে হাত তুলবে না ভুলেও। হুজুর এতক্ষণ একেবারে কারেক্ট বলছি, ঠিক আছে, কিন্তু এখন হাত তুলি কি আমি জীবনের মরবো নাকি? তাহলে এবার একটু চিন্তা করে দেখেন, এই যে বিষয়গুলো আমাদের সমাজে আসছে, এটা কিন্তু আপনি নিজে দায়ী। কয়দিন আপনি আপনার স্ত্রীর নাম ধরে সুন্দর করে ডাকছেন, আগে গিয়ে সালাম দিছেন, ঘরের মধ্যে ঢুইকেই নিজে একটু ঘরটা ঝাড়ু দিছেন কোনোদিন? মাশাআল্লাহ, এখন কয়েকজন মাথা নিচের দিকে দিয়ে রাখছে যে হুজুর এই দিলেও কি বলা যায় নাকি? ফাকান্নাসা রাসূলুল্লাহ, আল্লাহর নবী নিজ হাতে ঘর ঝাড়ু দিতেন, আম্মা জানদেরকে তরকারি কেটে দিতেন, স্ত্রীদের চোখে পানি দেখলে 2টা আঙ্গুল দিয়ে মুছে দিতেন। জোরে কোন আল্লাহু আকবার। দেখেন কেমনে মুছে দিতেন, পিছনে রাসূল দাঁড়ায়া এদিক দিয়ে 2টা আঙ্গুল এইভাবে দিয়ে মুছে দিতেন, আর বলতেন কিও তুমি কাঁদতেছো কেন, কষ্ট পাইছো? আর আপনি স্ত্রীর চোখে পানি দেখলেই বলেন সব সময় তুই কান্দস, আজকে কানলেই হলো তোর একদিন আমার একদিন।
আচ্ছা কোন তো দেখি এই আচরণ কি মুসলমানের আচরণ? মা বোনরা এখন খুশি হবে, যাক হুজুরে ঝাড়ুটাও দিছে হাতে, এরপরে তরকারিও কাটতে বলছে, আর চোখ দিয়ে যদি পানি পড়ে ওইটা মুছে দিতে বলছে। ঠিক কিনা কর? এরপরে মা বোনদেরকে তালিম করবেন। আল্লাহর নবী রাত্রিকালীন সময়ে ঘুরতে নিয়ে যেতেন। এই সময়ে নবীজি কথা বলতেন, আলোচনা করতেন, দিন বোঝাতেন। আজকে আমি আপনি যদি দিন বিজয়ের স্বপ্ন দেখি, সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা নারী হয়ে দিনের জন্য শহীদ হলেন। নবীজি দূর থেকে দাঁড়ায় বললেন, সাবরান ইয়া ইয়াসার ফাইন্না মাওইদাকুমুল জান্নাহ। ও ইয়াসারের পরিবার, ধৈর্য ধারণ করো, তোমাদের জন্য জান্নাতকে যিনি ঠিকানা বানায় দিবেন তিনি কে? ঘরের মধ্যে গিয়ে মা বোনদেরকে সম্মান দিয়ে কথা বলবেন, স্নেহ দিবেন, ভালোবাসা দিবেন, নতুন নতুন নামে ডাকবেন। পারবেন তো ইনশাআল্লাহ? তাহলে গেছে 5টা, বাকি আছে কয়টা? 10টা বাকি আছে। মাশাআল্লাহ। আমিও আর বেশিক্ষণ ওয়াজের মধ্যে নাই। মাশাআল্লাহ। কে কইছে সারা রাত দেখি? মাশাআল্লাহ। উনি কিন্তু গুনার কাজ, সারা রাত উনি ওয়াজ শুনতে চাইছে, উনি গান বাজনা শুনতে চাইনি। আপনি এটা খারাপ মনে করেন না। সহিহ বুখারীতে হাদিস আছে, কাতাবাল্লাহু লাহু হাসানাতান কামিলা। যেই লোকটা ভালো কাজের অন্তত নিয়ত করে, পুরো করতে পারে নাই, আল্লাহ ফেরেশতাদেরকে বলে থাক, তার আমলনামায় লিখে দাও পরিপূর্ণ ভালো কাজটা সে করছে। জোরে কোন সুবহানাল্লাহ। হয়তো আমি সারা রাত ওয়াজ করার মতো আমার জ্ঞানও নাই, ক্ষমতাও নাই, পাওয়ারও নাই, কিন্তু এই যে লোকটা সারা রাত ওয়াজ শুনতে চেয়েছে, মাশাআল্লাহ আমার আলেম ভাই, এই জন্য তিনি সারা রাত শুনতে চাইছে। উনি জানে যে হুজুর সারা রাত ওয়াজ করবে না, কিন্তু উনি সওয়াবের নিয়তে কথাটা বলছে, আল্লাহ যেন পুরা রাতের সওয়াব এই পুরা মাহফিল স্পেন্ডের সবাইরে দান করে। পড়েন আমিন। 6 নম্বরে প্রিয় ভাইয়ের আমার, আক্কা উম্মাহু, মাকে সন্তানরা বড় পর মনে করবে। বেশি দিন দূরে না, 30-40 বছর আগে মা যেই খাটের ভিতরে বসতো, মা যেই খাটের ভিতরে ঘুমাতো, সন্তান ওই খাটের মধ্যে বসতো না। মাকে সম্মান দেখায় মা ডেকে কাছে নিত, বাজান বস, এরপরে সন্তান বসতো। আজকে সেই সন্তান আধুনিকতার জোরে এমন বেপরা হয়ে গেছে, মাকে ধমক দিয়ে কথা বলে, ধাক্কা মেরে কথা বলে। আল্লাহর কসম, মা যদি বেজার হয়ে যায়, অনেক বড় ডিগ্রি নিবেন, অক্সফোর্ড থেকে, ক্যামব্রিয়ান বিশ্ববিদ্যালয় থেকে ডিগ্রি নিবেন, সব ফেল হয়ে যাবে, কোনো না কোনো জায়গায় ধরা খেয়ে যাবেন। মা যদি দোয়া করে, যিনি সেরা বানায় দিবেন তিনি কে? আমি সাদিকুর রহমান আজহারি, আমার তেমন কিছু নাই। আমার আব্বা একজন আলেম, একজন শাইখুল হাদিস। আমি প্রত্যেক দিন কোনো মাহফিলে আসার আগে আমার আম্মার কাছ থেকে দোয়া চাই যে আম্মা আমার জন্য দোয়া করে। জীবনের সব পরীক্ষার আগে আমার মায়ের কাছ থেকে আমি দোয়া চাইতাম যে মা আমার জন্য একটু দোয়া করেন। জিন্দেগিতে আমার এমন কোন পরীক্ষা যায় নাই যে পরীক্ষা আমি মায়ের কাছ থেকে দোয়া চাইনি। মিশর যখন গেছি তখন খুবই বুক ফেটে কান্না আসতো যে আরে আমার মা কত দূরে, কেমনে দোয়া চাবো। একদিন প্রচন্ড জ্বর আসছে, আমি ওই জ্বরের ঘরে যখন কাতরাচ্ছি, প্রবাসের ভাইয়েরা প্রবাসীদের দুঃখ বুঝে, একটু পানি ঢেলে দেওয়ার প্রবাসে কেউ থাকে না। তো প্রচন্ড জ্বরে যখন আমি কাতরাচ্ছি, অনেকে ফোন দিলাম, কে কেমন আছে জানতে চাইলাম। কেউ বুঝে নাই আমার কণ্ঠে যে আমি অসুস্থ। যখনই আমি আমার মায়ের ফোন দিয়েছি, আমার মা ফোনটা ধরেই বলতেছে, বাজান তোর কি জ্বর আসছে? আমার ভিতরে একটা মোচড় বেড়ে উঠছে। মা কেমনে বুঝে সন্তানের জ্বর আসছে? সন্তানের কণ্ঠ শুনে মা টের পেয়ে যায়। যেই মা সন্তানকে নিয়ে শব্দ গুনে গুনে রাখে পেটের ভিতরে,
কয়টা আওয়াজ হলো, কয়বার নড়াচড়া হলো। এই নড়াচড়া গুলা যেই মা গুনে গুনে রাখে, সেই মায়ের সঙ্গে যদি বেয়াদবি করেন, আপনি জেনে রাখেন আপনার কারণে জমিনে ভূমিকম্প আসতেছে। মায়ের কাছে মাফ চেয়ে নেন, মাকে সম্মান করেন, ইজ্জত দিয়ে কথা বলেন। মায়ের সঙ্গে আচরণ যদি সুন্দর হয়, আপনি জেনে নিবেন যিনি আপনাকে কবুল করে নিবেন তিনি কে। কয় নাম্বার শেষ? এবার চলেন সবাই বলেন 7 নম্বরে আদনা সাদিকহু, বন্ধুরে বড় আপন মনে করবে। যুবকরা আমার উপরে রাগ করো না, এখানে যুবক বেশি। যুবকরা এখন তোমরা ফ্রি ফায়ার আর পাবজি খেলো, বলো খেলো। টিকটক যুবকদের এখন অ্যাকাউন্ট আছে না নাই? এই যে টিকটক, ফ্রি ফায়ার, পাবজি এবং বিভিন্ন স্টাইলে তোমরা তোমাদেরকে সাজাও। ও যুবক, তোমার কাছে আমার উদার তাওবান আর দাওয়াতে মাহফিল থেকে, ও যুবক তুমি দিনের দিকে আসো। আদনা সাদিকাহু, নবীজি বলছেন বন্ধুরে আপন মনে করে সব করুন। বাংলাদেশে আপনি তাকায় দেখেন কিশোর গ্যাং তৈরি হয়েছে। ছোট ছোট বাচ্চারা এখন ইয়াবা, ফ্যান্সিডিল, আফিম, মেরেচুয়েনা, এলএসডি, হুজুর এতগুলা নাম করেন না, এমনি যে অল্প কয়টা আছে এটা নিয়ে বিপদে আছে। এই যুবক বয়সটা এমন, প্রথম সিগারেট খাওয়া শিখে মানুষ এই বন্ধুদেরকে দিয়ে। তোমার ঠিক তো যুবকরা কয় না? যুবকরা বলো কথা কি ঠিক? যেই বন্ধু তোমাকে সিগারেট খেতে থাকে, ওই বন্ধুকে তুমি বাদ দিয়ে দাও। ওই বন্ধু তোমার বন্ধু হবে যে ফজরের নামাজ তোমাকে ডেকে নিয়ে পড়াবে, ঠিক কিনা বলো? তোমার 5 ওয়াক্ত নামাজ হচ্ছে কিনা, যে বন্ধু তোমার কাছ থেকে খবর নিবে যে কিরে আজকে তোর নামাজ ঠিক আছে, তোমার কোরআন তেলাওয়াত হয়েছে, তুমি কি হাদিস পড়েছো, ইসলামী সাহিত্য কি তুমি অধ্যয়ন করেছো, ভালো ছেলেদের সাথে কি তুমি মিশছো, তোমার মায়ের সাথে তোমার আচরণ কি ভালো হয়েছিল, ঘুমানোর আগে কি তুমি একটা মুহাসাবা করছো, আত্মসমালোচনা, আহারে আমি কি করলাম, আজকে অনেকগুলো গুনাহ আমার হয়ে গেছে। যুবকেরা যদি এইভাবে তুমি তোমার নিজের শুধরাও, তোমার কারণে জমিন পরিবর্তন হবে। আল্লাহর হাবিব বলেন বাদাল ইসলামু গরীবান ওয়া সায়াউদু গরীবান তুবা লিল গুরাবা। ইসলাম প্রতিষ্ঠিত হয়েছে যুবকদেরকে দিয়ে, আবার এই ইসলামের বিজয় হবে যুবকদেরকে দিয়ে। যদি যুবকেরা ব্যতিক্রম হয়ে যায়, যুগ জামানা পাল্টে দিতে চাই না অনেকজন, যুবকেরাই আনবে আগামী দিনের জাগরণ। তবে ঠিকটা যেরকম বলছে এই যুবক দিয়ে লাভ হবে না। করে না কো ডুসডাস, মারে না কো ফুসফাস, গোটা দুই আনতো তেরে মেরে ডান্ডা করে দেব ঠান্ডা, এরকম দুরাশাম মার্কা হলে চলবে না। আমরা ওই মুসলমান হতে চাই এক হাতে তসবিহ ছড়া, আরেক হাতে শক্ত তীর, যেমন ছিল সুফি সাধক তেমন ছিল রণবীর। বাংলাদেশে এখন আমরা পীর পাই অনেক, বীর পাই কয়জন? ওমা কথা তো কয় না। আপনি যেমন পীর হন, আবার রণাঙ্গনে আপনি বীর হতে শিখেন। রণাঙ্গনে যদি আপনি বীর হন, আগামীর মসনদ আমাদের মসনদ, ঠিক কিনা বলে? তাহলে কয় নম্বরে আছেন? একটু জোরে কর। 7 নম্বরের পরে প্রিয় ভাইয়েরা আমার 8 নম্বরে চলেন। মাশাআল্লাহ, কত নাম্বার? 8 নম্বরে আকসাবাহু, বাপরে বড় পর বানায় দিবে। এখনকার যুবকেরা অনেকে বাপরে ধমক দিয়ে বলে তুমি বুঝবা কি, এমন বলে কিনা। আরে তোর তুমি কি বুঝবা, তোমার যুগে কি মোবাইল ছিল?
তুমি এগুলো নিয়ে বাড়াবাড়ি করো, তুমি তোমার মতো থাকো, আমারে আমার মতো থাকতে দাও। আরে বেটা, তোর বাপ যদি না বুঝে তুই কেমনে বুঝলি? অথচ বাপের দিকে তাকায় দেখো যুবক, তোমার জন্য মাটি কেটে হাতির ভিতরে কর ফেলে দিয়েছে, তোমারে বুঝতে দেয় না বাপের অনেক কষ্ট হয়। বাজার থেকে বাজার করে এনে তোমার হাতের ভিতরে বোঝা চাপায় দেয় না, সন্তানের কষ্ট হবে। এর নাম হলো বাপ। এর নাম কি? নিজের চাইতে সন্তান বড় হোক, এটা একমাত্র বাপ দুনিয়ার ভিতরে চাবে। আমি বারবার চিন্তা করি আমার সন্তান আমার চাইতে অনেক বড় হোক। আমার বাপ চেয়েছে তার সন্তান তার চাইতে অনেক বড় হোক। এই বাপকে যদি তুমি ভুল বুঝো, দূর দূর করে যদি তুমি তাড়ায় দাও, অনেক বড় সার্টিফিকেট আপনার থাকবে, জীবনের কোনো না কোনো জায়গায় আপনি ধরা পড়ে যাবেন, কোনো না কোনো জায়গায় আপনি ধরা খেয়ে যাবেন। বাপরে আপন বানান, বাপরে বন্ধু বানান, বাপের সঙ্গে পরামর্শ করে কাজ করেন, মায়ের সঙ্গে পরামর্শ করে কাজ করেন। মূর্খ হলেও আপনাকে যে বুদ্ধি দিবে, এই বুদ্ধির ভিতরে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কে? একটু পরামর্শ নেন অন্তত। আপনাদের কষ্ট হচ্ছে? ছুটি ছাড়া নাই কিন্তু আপনাদের। এই আমি আর বেশিক্ষণ না, কয়টা বলে ফেলছি? 8টা। আর 15-20 মিনিট আপনাদেরকে একটু কষ্ট দিব। না না না, আমি আবার এত লম্বা বয়ান করি না। না আবার কই সারা রাত ওয়াজ দিয়ে দিছি একটু আগে। 1 ঘন্টা ওয়াজও যদি চলে, সারা রাতের সওয়াব আল্লাহ পাক বান্দার আমলনামায় দিয়ে দিবে। সুবহানাল্লাহ। অস্ত দিয়ে দিছি। আচ্ছা এবার আসেন, 8 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আমার মেহমান রয়ে গেছে, আমার কাছে খুব কষ্ট লাগতেছে যে মেহমানরা এত সময় বসায় রাখা। আল্লাহু আকবার। এটা ওনার আদব, এটা ওনার বিনয়, এটা ওনার আমার প্রতি অকৃত্রিম ভালোবাসা, আলেমদের প্রতি ওনার সম্মান বোধ। আমি কৃতজ্ঞতার সাথে ওনার এই সময়কে মূল্যায়ন করছি। আল্লাহ ওনাকে অনেক অনেক বরকত দান করে দিক, পরে না আমিন। তাহলে 8 নাম্বার গেছে। এবার কয় নাম্বার? 9 নাম্বারে প্রিয় ভাইরা আমার, যাহারাতিল আসওয়াতু ফিল মাসাজিদ, মসজিদে মসজিদে গন্ডগোল হবে, খতিবকে বাধা দিবে, সভাপতি সেক্রেটারি পদ পদবি নিয়ে মারামারি কাটাকাটি শুরু হয়ে যাবে। আমার তো মনে হয় সবগুলার চাইতে এটা মনে একটু বেশি কমন পড়ছে। একজনে কি মনের মধ্যে কষ্ট পাইছেন? একজন উঠে চলে যাচ্ছে যে না, এই হুজুরের ওয়াজ আর শুনবার নয়। এবার একটু আপনারা বলেন, আমি যে হাদিস থেকে কথাটা বললাম বাংলাদেশের সাথে এখন মিলে কিনা? আরে শুধু মিলে না মিয়া, সামনে দেখবেন একেবারে ছবি দিয়ে পোস্টার করা হবে যে আমি মসজিদ কমিটির সভাপতি পদে পদপ্রার্থী, মেহেরবানি করে আমারে ভোট দিয়ে আপনারা বাধিত করবেন, আমারে অন্তত সুযোগটা দিবেন। মসজিদে যদি আপনারা এমন মনে করেন, খতিবরে যদি আপনি আঙ্গুল নাচায় পরামর্শ দেন, আপনি বের হওয়ার আগে চেহারা গাধার মতো হয়ে যেত। শুধু হয় নাই, নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে, ঠিক কিনা বলেন? ইমাম সাহেবদেরকে আপনারা ধমক দিয়ে কথা কন, কিছু হইলে ইমাম সাহেব বলে এই ইমাম সাহেব বয়স কত? ইমাম সাহেব সহজ সরল মানুষ, বলছে যে মুরব্বী আমার বয়স আর কত হয়েছে? চাচা আমার বয়স তো মাত্র 28 বছর। আলহামদুলিল্লাহ আমার বয়স 72 বছর, কিন্তু এখনো আপনারাকে রুকু সেজদা সব দিতে পারি, খালি দেই না আর কি। আচ্ছা আপনার নামাজ কি হয় আসলে? ইমাম সাহেব রুকুর ভিতরে তাসবিহ পড়ে আর মনে মনে চিন্তা করে আজকে খালি নামাজটা শেষ করুন, এত কয় কি? আপনি তো টের পান নাই। ওই যে ইমামরে কথাটা বলছেন, আল্লাহর হাবিব বলে আমায় একসাল্লাযী আইয়ারফা রাসাহু কবরাল ইমাম,
ইমামের আগে যে লোকটা মাথা উঠায়, আইয়ুহাউল আল্লাহু রাসাহু রাসাল হিমার, তার চেহারা গাধার মতো হয়ে যেত, চেহারা বিকৃত হয়ে যেত, পাল্টে যেত। শুধু নবীর উম্মত দেখে আল্লাহ মাফ করে দিয়েছে। জোরে করে আল্লাহু আকবার। তাহলে ডোমারে তেরামি করে বাঁচতে পারতেন না। মসজিদ থেকে বের হইতেন, এমনি লোকেরা কইতো, দেখ গাধা যাইতেছে, গাধা কি যাইতেছে। যদি 5টা ঘটনা এরকম ঘটতো, আত্মহত্যা ছাড়া উপায় আছে? সবাই এলাকার বাজারে গেলে কইতে দেখছো যে গাধাটা হইছে কেন জানো, ইমামের লোকে বেয়াদবি করে, ঠিক নেই? কিন্তু একেবারে যে হয় না তা না। অনেকে যারা কোরআনের মাহফিলকে বাধা দিয়েছে, অনেকের পা পচে গেছে, হাত পচে গেছে, অনেকে নির্লজ্জ বেহা হয়ে দুনিয়া ছেড়েছে, কিন্তু আমরা নিদর্শন নেই, ঠিক কিনা? একটু খুঁজা দেখেন যারা বাধা দিছে এদের অবস্থা কি হইছে। প্রিয় ভাইয়েরা আমার, প্রিয় ভাইয়েরা আমার, কত নম্বরে জানি আসি? 9 নম্বরের পরে 10 নম্বর শুনেন। হাবিব আমার 1500 বছর আগে জানায় গেলেন, সাদুল কবিলা ফাসিকুহুম, এলাকায় এলাকায় নেতাগুলো হবে ফাসিক, সব ফাসিকগুলো এলাকায় এলাকায় নেতা হয়ে যাবে, ঠিক কিনা বলে? আমার মনে হয় এটার ভিতরে তো জোর বেড়ে গেছে। তাহলে কি এখন ফাসিক এলাকা এলাকায় নেতা হিসেবে আছে না নাই? ফাসিককে যার নামাজ নাই, দিন নাই, প্রকাশ্যে ইসলামের বিরোধিতা করে, ওই লোকটা হলো ফাসিক। জোরে বলেন, ওই লোকটা কি? যেই লোকটা মনে করে শরিয়া দিয়ে রাষ্ট্র চলবে না, ওই লোকটা প্রকাশ্যে ফাসিক। এবার আমি একটু আপনাদেরকে দলিল দিয়ে বুঝাই। শরিয়া দিয়ে চলবে না মানে এই জমিনে 5টা শাসন আসবে, আঙ্গুল উঁচা করে দেখান কয়টা? একটু এরকম নাড়া দেন, কয়টা? হাত ব্যথা হয়ে গেছে, এবার হাতগুলো নামান। 5টা শাসনের মধ্যে আমরা কয় নম্বরে আছি কি দেখবো সামনে, একটু শুনেন। আর এখন কয় নম্বরে আছি খেয়াল রাখেন কিন্তু। 10 নম্বর, সাইডে যায়েন না। 10 নম্বর, এই 10 নম্বরে বসে বলতে চাই 5টা শাসন এই জমিনের ভিতরে আসবে। কয়টা? 1 নম্বর শাসনের নাম নবুয়ত। নবীজি এই পৃথিবীতে শেষ নবী হিসাবে শাসন করে দেখায় গেছেন। শাসন কারে কয়? বনি মাখজুমিয়া গোত্রের নারী চুরি করে ফেলেছে, হাত কাটতে হবে। সমস্ত সাহাবায়ে কেরামের ভিতরে গুঞ্জন উঠে গেছে, জরিমানা দিয়ে যদি হাত না কাটা হতো, জরিমানা আদায় করে যদি ছেড়ে দেওয়া হতো, আল্লাহর নবীকে কে এসে বলবে? উসামাকে পাঠিয়ে দিলেন। ছোট্ট সাহাবী যায়েদ বিন হারেসার সন্তান, মাত্র 18-19 বছর বয়স, নবীজির কাছে পাঠিয়ে দিলেন। নবীজির মনটা যেন নরম হয়ে যায়। উসামা এসে বললেন, দাদাজি। নবীজি নাতির মতো আদর করতেন, দাদাজি। ওই বনি মাখজুমিয়া গোত্রের নারী, উনার হাত কাটা দরকার নাই, জরিমানা আদায় করলে কেমন হয়? নবীজির চেহারা লাল হয়ে গেছে। পরিষ্কার ভাবে নবীজি বললেন, লাউ ফাতিমা বিনতে মুহাম্মদ লা সারাকাত লা কাতাতু ইয়াদাহা, আমার মেয়ে ফাতিমাও যদি চুরি করত, এক কোপে আমি হাত কেটে ফেলতাম। বলেন আল্লাহু আকবার। চিন্তা করেন বিচার কারে কয়? নবীজি ওই বিচার করে দেখায় গেছে নবুয়তের বিচার কি, নবুয়তের শাসন কি। আমার নবী চলে গেছেন। এরপরে দ্বিতীয় শাসন নবীজি বলে গেলেন আমার উম্মতের উপরে। দ্বিতীয় নাম্বার শাসন হবে সুম্মা তাকুনু খিলাফাতান আলা মিনহাজিন নবুওয়াত। নবুয়তের পরে খোলাফায়ে রাশিদিনরা শাসন করবে। 32 বছর 6 মাস ধরে খোলাফায়ে রাশিদিনরা শাসন করলেন। 32 বছর কয় মাস? আর 16 বছর কইরা অবস্থা কি দেখেন। এই 32 বছর 6 মাসে একজন খ্রিস্টান পর্যন্ত লিখতে পারে নাই
1 টাকার দুর্নীতি হয়েছে। জোরে কোন আল্লাহু আকবার। তোমরা শরিয়ার আইন চাও না? সেই সময়ে শাসন হয়েছে কোরআন সুন্নাহ দিয়ে। 32 বছর 6 মাস খোলাফায়ে রাশিদিন শাসন করেছে, 1 টাকার দুর্নীতি কেউ প্রমাণ করতে পারে নাই। 3 নাম্বার শাসন হয়েছে সুম্মা তাকুনু মুলকান আদান। রাজতন্ত্র চলেছে এই জমিনে। আওয়াজ করে বলেন কি তন্ত্র? 1000 বছর ধরে চলছে রাজতন্ত্র। কত বছর? এখনো আছে সৌদি আরব, মিডল ইস্টের কিছু দেশ, এমনকি আপনার লন্ডনে আছে, কিছু জায়গায় এখনো রাজতন্ত্রটা আছে। তবে আর বেশি দিন রাজতন্ত্র এস্টাবলিশ থাকবে না। জোরে করে আল্লাহু আকবার। এই যে আল্লাহর আসার শুরু হয়ে গেছে। একদিনে 94 বার ভূমিকম্প হয়েছে। সিরিজ ভূমিকম্প মক্কায় শুরু হয়েছে। লাগাতার ভূমিকম্প চলতেছে, মক্কায়ও চলতেছে, ইরাকে হয়েছে, আরব দেশগুলোর ভিতরে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আলামতগুলো কিন্তু সাধারণ না। এজন্য আমি বলতেছি আজকের মাহফিল আপনারা কান খাড়া করে শুনে যান। আমি জীবনে আর কয়টা মাহফিল করতে পারবো আমি জানি না। আমি ওই দিন মাহফিল করে আসছিলাম কুমিল্লা থেকে। ফজরের নামাজ আমি পড়ে এসে হালকা নাস্তা করে ঘুমাইছি। 11টা পর্যন্ত অ্যালার্ম দেওয়া। 11টায় উঠে আমি জুমার নামাজের জন্য যাব। 10টা বেজে যখন 37 বেজেছে, আমি একেবারে ঢাকা শহরের নাবির মধ্যে থাকি, মগবাজারে। তো সেখানে থাকার কারণে আমার কাছে ভূমিকম্পের প্রলয়ঙ্কারী ঝাঁকুনিটা এমন মনে হয়েছে, আমি লাফ দিয়ে উঠে, আমার সন্তান কই, আমার স্ত্রী কই, কারো কথা আমার কিছু মনে নাই। আমি শুধু ইয়া নাফসি করতেছিলাম। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হাসবুনাল্লাহু ওয়া নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম বিরহমাতিকা আস্তাগীথ। বারবার আমি বলতেছিলাম। প্রিয় ভাইয়ের, এটা বলার উদ্দেশ্য হচ্ছে দুনিয়া যত দিন যাচ্ছে আমাদের কাছে মনে হচ্ছে দুনিয়ার সময় ক্রমশ কমে যাচ্ছে। বাংলাদেশ একটা টার্নিং পয়েন্ট পার করতেছে। 54 বছরে এরকম সুযোগ বাংলাদেশের জন্য আর আসে নাই। কোরআনের পক্ষে এবার যে গণজোয়ার এসেছে, ঠিক নেই? এরপরে যদি না বুঝেন বড় বড় খেসারত দিতে হবে। আমি আপনাদেরকে বলি, 3 নাম্বার শাসন রাজতন্ত্রের শাসন। 4 নাম্বার নবীজি বলেছেন একটা শাসন আসবে, সুম্মা তাকুনু মুলকান জাবরিয়া। এই জমিনের ভিতরে স্বৈরাচাররা শাসন করবে। আমরা দেখেছি নিরপরাধ, নিরস্ত্র, নির্দোষ মানুষদেরকে যারা ফাঁসি দিয়েছে, এরাই ছিল জাতির নিকৃষ্ট স্বৈরাচার। মুসলমানের সন্তান কোন নেতার পিছনে আপনি দৌড়াইতেছেন? এরপরে আসেন, নেতা চিনতে হবে। 4 নাম্বার আল ইবতিলা, বালা মুসিবতের স্টিম রোলার চলবে, ফাঁসির কাস্টে ঝুলানোর জন্য আপনাকে নিয়ে যাবে। আমার নেতা তো সে হবে যে পালা যাবে না, বাতিলের কাছে মাথা নত করবে না। এজন্য আমার নেতারা মাথা নত করে না। বাংলাদেশে আমি অনেকের কথা বলতে পারি। সালাউদ্দিন কাদের চৌধুরী, আমি ওনাকে শহীদ বলে মনে করি। আল্লাহ যেন ওনার শাহাদাতকে কবুল করেন, পড়ে না আমিন। উনি বলে গেছিলেন যে আন্তর্জাতিক বিচার বিভাগীয় ট্রাইব্যুনাল খুলে আপনারা ফাঁসি দিচ্ছেন, এই প্রক্রিয়া যেন চলমান থাকে, এটা যেন শেষ হয়ে না যায়। দিন বেশি যেতে হয় নাই, মাত্র অপেক্ষার প্রহর গুনতে হয়েছে 10টা বছর। আরে কথা কয় না? এই 10টা বছর পরে সারা পৃথিবীর ইতিহাসকে সাক্ষী রেখে 298 বছরের ভিতরে এই পৃথিবীতে একটা মহিলা প্রধানমন্ত্রীর ফাঁসির রায় হয় নাই, আমার দেশে হয়েছে। দেখছেন? আলহামদুলিল্লাহ একজনে কইছে, বাকিরা মনে মনে আছে। এবার আমরা একটু যদি বলি, আচ্ছা ফাঁসি হোক না হোক, বিচার কি হয় বা না হয়, এই যে রায় হয়েছে, এর দুর্রায় পৃথিবীর ইতিহাসে 298 বছরের রেকর্ড
এরকম কারো হয় না, আমাদের দেশে হয়েছে। আপনি কি মনে করেন? আমরা স্পষ্ট বলতে চাই, জুলুম যিনি সহ্য করে নাই তিনি কে? তবে সময়টা 16 বছর, আল্লাহর সামনে তিনি 16 সেকেন্ডও না। আল্লাহর সামনে দুনিয়াটা পুরাটা 7 আকাশ 7 জমিন, এই সব মিলায় আল্লাহর সামনে কাখারদালাতিন সাবআ, 7টা সরিষার দানার চাইতে বেশি না। তাহলে আল্লাহর সামনে তো কিছুই না। এই জুলুম নির্যাতনের পরে আল্লাহ পাক ধরার মতো ধরছে। সুম্মা ইয়ারফাউহা আল্লাহ, আল্লাহ টান মেরে উঠাইছে। আল্লাহ যখন টান মেরে উঠাইছে তখন অনেকে ফোন দিয়ে বলছে, ট্রাস্ট মি আপা, ট্রাস্ট মি, কোনো সমস্যা নাই, সব ঠিক হয়ে যাবে। কিন্তু ঠিক হয় নাই, তিনি উড়াল দিয়ে চলে গেছেন। প্রমাণ হয়ে গেছে আমার নেতারা বিপদ দেখলে পালায় যায় না, বিপদ দেখলে তারা পালায় যায় যারা জাতির সত্যিকারের নেতা হতে পারে নাই। এটার নাম আরবিতে বলে আল ইবতিলা। আশাদ্দুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মা আল আমসাল ফাল আমসাল। একটার পর একটা বিপদ আসবে, মুমিন কখনো বাতিলের সামনে মাথা নত করবে। কয় নম্বরে আছেন? খেলাছে? মাশাআল্লাহ, লিল্লাহে তাকবীর। আমরা একেবারে শেষ কাউন্টে চলে আসছি, কাউন্টেবল পার্টের একেবারে শেষ অংশে চলে আসছি। 5 নাম্বার, আমার নেতা হবে ওই লোক আইওয়াফিকাহু বিআমালিন সালিহিন ক্বাবলা মাউতিহি। আমার নেতা তো হবে তিনি যেই লোকটাকে মরণের আগে আল্লাহ ভালো কাজের ভিতরে কবুল করবে। দিনের দাওয়াত দিতে দিতে আমার নেতা চলে যাবে, ইসলামের কথা বলতে বলতে চলে যাবে, ফাঁসির মঞ্চে চলে যাবে, শাহাদাতের নাজরানা পেশ করতে করতে চলে যাবে। যদি বিছানায় শুয়েও মারা যায়, শহীদি মৌত যিনি দিয়ে দিবেন তিনি কে? খালেদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আরদাহু। আমরা প্রত্যেকই নামটা চিনি, মনে হয় আমাদের চাইতে জীবিত। জোরে কোন আল্লাহু আকবার। আমরা বাচ্চা কি নাম, উনি দুনিয়া থেকে চলে গেছেন কবে? আজও আমাদের সামনে জীবিত। মুতার প্রান্তে তিনি গেছেন, একটা না দুইটা না, 9টা তরবারি কাফেরদেরকে মারতে মারতে ভেঙে ফেলছে। জোরে কোন আল্লাহু আকবার। কয়টা? এরপরে ছোট্ট একটা ছুরি বার করছে, ইয়ামেনি ছুরি। এটা এখানে গোজা ছিল, এটা বের করে এরপরে এটা দিয়ে পোছাল শুরু করছে। যেদিন উনি দুনিয়া থেকে চলে যাবেন, উনি এইভাবে করে ওনার হাতের দাগগুলা দেখতেছিলেন আর কাঁদতেছিলেন, চোখ দিয়ে টপ টপ করে পানি পড়তেছে। ওনার স্ত্রী বলতেছে, প্রাণের স্বামী, আপনার চোখ দিয়ে এইভাবে পানি ঝরতেছে। খালিদ বিন ওয়ালিদ ডাক দিয়ে বলেন, এত যুদ্ধে গেলাম, সব জায়গায় দোয়া করলাম, আল্লাহ শহীদ বানায় নিও, আমি তো শহীদ হতে পারলাম না। স্ত্রী সান্ত্বনা দিয়ে বলে, প্রাণের স্বামী গো, মনে ব্যথা নিয়েন না, আপনি ছিলেন সাইফুল্লাহিল মাসলুল, উন্মুক্ত তরবারি, মালিকের খোলা তরবারি। আল্লাহ চায় না মালিকের তরবারিকে কেউ নিচে ফেলে দে, কেউ পরাজিত